আজ পূর্ণিমার ভিডিও এটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দেখো, গুরু পূর্ণিমার পুজো আমি করেছি। আমি প্রতিটা পূর্ণিমাই করি। তা এটা হচ্ছে গুরু পূর্ণিমার গত বুধবার দিন যে পুজোটা হয়েছিল, যে পূর্ণিমা গেল সেই পূর্ণিমার পুজো আমি করেছিলাম বাড়িতে। তা ওনাকে আমি একটু, আমাদের তো রাম ঠাকুরের ভক্ত বা রাম ঠাকুরের দীক্ষিত আমরা। এখানে দেখো সিন্নি প্রসাদ দিয়েছি, আর মায়ের ঘরের গোপালের জন্যও একটু পাঠিয়ে দিয়েছি। মা মানে আমার শাশুড়ি মা। এখানে দেখো বজরংবলী এসেছে, আমার দেওর দেখো খাবার দিচ্ছে, একদম হাত ধরে খাবারগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। তোমাদের দাদাভাইও একটু দিয়েছে, তা তোমাদের দাদাভাইয়ের ওপর একটু রেগেও গেছিলো, একটু দাঁত খিচিয়ে উঠেছিল। দেখো যাই বলো, সত্যি কিন্তু এরা কিন্তু এমনি খুব ভালো হয়। যদি তুমি এদের সাথে ভালো ব্যবহার করো, এরা কিন্তু তোমার সাথেও ভালো ব্যবহার করবে। এই তো মোটেই খাবে না, বিস্কিট দিয়েছে, বাবা রেগে গিয়ে দাঁত ফাত খিচিয়ে উঠেছে। এই দেখো না, আমি বারণ করছি যেও না, এতবার দাঁত খিচাচ্ছে তোমাকে, তুমি যেও না। তারপরে লাস্টে নিল। ওরা আবার ফল খেতে খুব ভালোবাসে, একটু ফল দিয়েছে, খুব খুশি। দেখো কিরম বসে আছে, বীর হনুমান। এই দেখো, এটা খুব ভালো, একে যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে, এর কোনো অসুবিধা নেই। দেখো বাড়িতে এরা আসলে না খুব ভালো লাগে। ফল দিচ্ছে, আর ওই যে ফল খাচ্ছে, এই দেখো। তো যাই হোক, আজকে আমরা আমার পুজো দেওয়ার পরে আমরা বিকেলবেলা আমার ঠাকুমা বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, আমাদের মানে বাপের বাড়ির দিক দিয়ে সবাইকে। আমার বাপের বাড়িতে আমাদের 3 বোনকে নিমন্ত্রণ করেছিল আমার জ্যাঠার ছেলে, মানে আমার মেজো জ্যাঠার ছেলে, মানে আমাদের বংশের ও বড়, সবার বড়। তা আমরা 3 বোন প্ল্যান করেছিলাম যাব। তা অনেক ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না, আমরা বোনেরা সবাই গিয়েছিলাম। তা যাওয়ার পথে রাস্তায় এই মন্দিরটায় আমি একটু দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। এখানে কেন বজরংবলী ছিল, আর আমি বজরংবলীকে ভীষণ ভালোবাসি, সেই জন্য একটু দাঁড়িয়ে আমার মেজো বোনই বললো একটু ভিডিও করে নে। তা দেখো এবার আমরা চলে এসেছি আমার দাদার বাড়ি। এই যে দেখছো মা লক্ষ্মী, এই লক্ষ্মীকে জলে কুড়িয়ে পেয়েছিল আমার জেঠিমা, পিতলের। সেই থেকে আমার দাদা প্রথম করতেন আমার জেঠিমা, তারপরে জেঠিমা মারা যাওয়ার পরে আমার বড়দা এই পুজোটা রানিং রেখেছে, কেননা পুজোটা বন্ধ দেয়নি, আর আশা করি বন্ধ দেবেও না। অনেক লোকজন বলা হয়, আর এই মাঘী পূর্ণিমাতে এই পুজোটা হয়। কি সুন্দর সাজিয়েছে দেখছো, খুব সুন্দর সাজিয়েছে। দেখো আমরা একটু যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে গিয়েছিলাম, তা সেটা আমি দিলাম বৌদির হাতে। আর এই দেখো আমার দাদা, মানে এই হচ্ছে আমার বড়দা। তা যেহেতু অনেকেই আসছে, প্রসাদ অনেকে নিয়েও যাচ্ছে, তা তাদের জন্য দাদা একটু রেডি করে দিচ্ছে। আর এখানে দেখো ডগিটাকে দেখো, এ হচ্ছে পাড়ার একদম সেফ। দেখো কি আদর খেতে ভালোবাসে, আর আমার মেজো বোন ওকে আদর করছে, বলছে আমাদের বাড়িতে যাবে, আর ও চুপ করে শুনছে। কারণ আমার মেজো বোনের বাড়িতেও একজন আছেন এরকম,
মানে আপনি বলছি, কেননা সে একদম মানে কি বলবো, বাড়ির কর্তা। সারা দিন ঘুরে ঘুরে বেড়াবে সারা বাড়িতে আমার বোনের পেছন পেছন। ঠিক এইরকমই। ও দেখো না, ও বাবা কত আদর তার, খুব ভালো লাগে। এরা সত্যি অবলা জীব। এখানে আমরা খেতে বসে গেছি খুব তাড়াতাড়ি, কেননা আমরা আবার বাড়ি ফিরবো। আর এত ভালো রান্না হয়েছিল, খিচুড়ি ভোগ, এখানে দেখো আলুর দম, তারপরে হয়েছিল তোমার পোলাও, বাসন্তী পোলাও, তারপর হয়েছে তোমার চাটনি, পাঁপড়। খুব ভালো হয়েছে, আর এত ভালো রান্না হয়েছে যে তোমাদের বোঝাতে পারবো না। আমরা খেয়ে এসেছিলাম এবং বাড়ির সবার জন্য দাদা সবার পার্সেল করে দিয়েছিল, 3 বোনেরই বাড়ির জন্য। তা সেসব নিয়ে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেদিন 10টা বেজে গিয়েছিল। তা এই হলো মাঘী পূর্ণিমার ভিডিও। তো চলো, এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অপেক্ষায় থেকো আর আমাকে সবাই সাপোর্ট দিও প্লিজ। তোমাদের পাশে আমি থাকবো, তোমরাও আমার পাশে থেকো কিন্তু বন্ধুরা। তো চলো, টাটা, বাই।